রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিচার শুরু হয়েছে। অভিযোগ গঠনের শুনানি শেষে আদালত মামলার পরবর্তী ধাপে সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছেন। এর আগে সোমবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে কঠোর পুলিশ বেষ্টনীর মধ্যে ২ আসামিকে আদালতের এজলাসে তোলা হয়। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধান আসামি সোহেল রানা ও অপর আসামি স্বপ্না আক্তারকে হাজির করে অভিযোগ গঠনের শুনানি গ্রহণ করা হয়। শুনানি শেষে মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে অগ্রসর হয়। মামলার নথি অনুযায়ী গত ২৪শে মে আদালত পুলিশের দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে ১ জুন অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেছিলেন। তদন্তের ডিএনএ রিপোর্ট, ময়না তদন্ত প্রতিবেদন ও ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে। গত ১৯শে মে রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের একটি বাসা থেকে ২য় শ্রেণীর শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা মামলার পরবর্তী ধাপ হিসেবে সাক্ষ্য গ্রহণের প্রস্তুতি নেবেন বলে জানা গেছে। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের ১৪৫টি দেশে আজ ফ্রুটো পাই।